হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এখন বাজে ভোর 5টা। তো এই ভোর 5টার সময় আসলাম আমার গোপু সোনাদেরকে ঘুম ভাঙাতে। তো কেন এত সকালবেলা, মানে ভোর 5টাতে কেন তিনজনকে আমি ঘুম ভাঙাচ্ছি বা এত সকালবেলা তিনজনকে কেন তুলছি, সেটা সমস্ত কিছু জানতে হলে তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো এত সকালবেলা আমি কখনো আমার গোপু সোনাদেরকে তুলি না, তোমরা দেখেছো আমার ভিডিওর মাধ্যমে। একটু দেরি করে তুলি এই গরমেতে। তো কখনো কখনো প্রয়োজন হলে হয়তো সকাল সকাল তুলি, তবে 5টার সময় কিন্তু আমার তিনজনকে আমি কখনো, মানে এই প্রায় অনেক দিন হয়ে গেছে আমি তুলিনি। তো আজকে কেন তুলতে হচ্ছে সেটা তোমাদের সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো। তো সকালবেলা আমি উঠেছি 3টের সময়। তো 3টের সময় উঠে সংসারের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু সেরে আর খুব তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়ে চলে এসেছি আমার তিনজনকে রেডি করতে। তো রেডি করতে বলতে ওদের বাসি জামা প্যান্টগুলো ছাড়িয়ে দেবো। তো দিয়ে ওদেরকে পুরো রেডি করব। আমি ওদেরকে বাইরে বেরোনোর জন্য যেমন সাজ পোশাকগুলো যেমন করি সেই রকম রেডি করব। তো সর্বপ্রথম গোপাল সোনাদেরকে বাসি প্যান্টগুলো ছাড়িয়ে দিচ্ছি, তারপরে ওদেরকে নতুন জামা প্যান্টগুলো পরাবো। তো নতুন বলতে গেলে আমার মনি সোনার জন্য কয়েকটা ড্রেস আমি কিনেছি। আর এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি শপিং মল থেকে কিনেছি। আর কি বলো তো, আমার মানে মনি সোনার ড্রেস না গো, মানে ওই যে ফ্রক বোতাম হয় না গো, ওই ড্রেসগুলো আমার একদম পছন্দ না। কারণ আমার মনিকে না ঠিক মানে ওই ড্রেসগুলো পরলে না মানায় না। তো আমি চাই সবসময় মনিকে একটা ছোট্ট বালক যেমন লাগে দেখতে, তো সিম্পলভাবে ওকে যেন সেই ড্রেসেই ভালো লাগে। তো আমি সেই জন্যে ওকে আমি এই রকম প্যান্ট আর যে গেঞ্জিগুলো হয় তো সেগুলোই পরাতে চাই। ওগুলো পরালে ওকে খুব মিষ্টি লাগে, আমি সেটাই সব সময় চাই। আর দেখো, এই গেঞ্জিটাও কিনেছি, কিনে কিন্তু আমি আগের দিনে রাত্রে ধুয়ে দিয়েছি, মানে সারা রাত ধোয়া ছিল। কারণ শপিং মলতে কিনি না গো, আমি দেখেছি অনেক জিনিস পড়ে যায় নিচে, তো সেখানে মানে অনেকে তুলে দেয়। মানে ওগুলো তো শপিং মলে কী হয় বলো দিন, ওখানে কোনো প্যাকেজিং করা থাকে না। যে যেমন হাতে আসে হাত দিয়ে সারাক্ষণ দেখে হাটকা করে। তো সেই জন্যে কিন্তু গোপাল সোনার ড্রেস এনে ধুয়ে দিয়েছিলাম। বিশেষ করে এই ড্রেসগুলো তো ধুইলে কোনো অসুবিধা হবে না। আর আরেকটা কথা বলি, দেখো আমার গোপাল সোনার না প্রথমে এই ড্রেসটা পরিয়েছিলাম। তো আমার মনে মনে হচ্ছিলো যে না, এই ড্রেসটা একটু বড় হচ্ছে। তো বড় হলে কি হবে, কালারটা কিন্তু খুব মিষ্টি কালার, সুন্দর দেখতে। তো আমার বড় হচ্ছিলো বলে আমি ড্রেসটাকে খুলে দিলাম, দিয়ে আরেকটা গেঞ্জি পরালাম, সেটা একটু ছোট মতন। তো সেটা গায়ে সেম সেম হয়েছে, খুব সুন্দর লাগছিলো। কিন্তু বাইরে আমার গোপাল সোনাদেরকে নিয়ে যাব। তোমাদেরকে বলছি, দেখো বাইরে গোপাল সোনারা আজকে সকালবেলা মানে বার হবে ঘুরতে। তো এই ড্রেসটা আবার পরিয়েও যেন ঠিক আমার মনোগত হলো না। তো সেটাকে আবার আমি চেঞ্জ করলাম। তো তিনজনকে এত তাড়াতাড়ি কেন সাজাচ্ছি আর কোথায় যাচ্ছে, গোপু সোনারা আজকে তিনজনে একসঙ্গে বার হবে। তো ভাবতে পারা যায়, তোমরা তো কখনো দেখোনি যে তিন গোপাল সোনাকে নিয়ে আমি কখনো একসাথে বার হচ্ছি, মানে আমার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না। তো আজকে কেন নিয়ে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি। তো তার আগে কিন্তু আমার গোপাল সোনাদেরকে রেডি করব। আর তিনজনকে যেহেতু আমি নিয়ে যাচ্ছি, তিনজনের জন্যে তিনজনকে যা যা লাগবে সেগুলোও আমাকে গোছাতে হবে। আর আমরা বেরোবো 6টার মধ্যে। তো 6টার মধ্যে বেরোতে গেলে কিন্তু এই তিনজনকে যখন রেডি করব, তো তখন অনেকটা তো সময় লাগবে, আমাদেরও নিজেদের রেডি হতে হবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে করছি। আর আমি চানটা করে তিলক কিন্তু কিছুই মানে কাটিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি গোপু সোনাকে। তো ফাইনালি দেখো, আমার গোপু সোনার ওই ড্রেসটা আমার মনের মতন হয়নি। তো যেটা প্রথমেই ভালো লেগেছিলো সেটাই আমি আবার পরালাম, কারণ ওটা পরিয়ে যেন আমার ঠিক মনটা খুশি হলো না, আর গোপুরও পছন্দ হয়নি। তো সেই জন্যে আবার এই ড্রেসটা পরালাম। তো এই ড্রেসটাতে দেখো আমার গোপুর লুকটা কত সুন্দর লাগছে, কত গজরেজ লাগছে, দেখো খুব ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার মনি সোনাকে কেমন লাগছে। আর সত্যি বলতে আমার কিন্তু মনি সোনার ড্রেসটাই, মানে মনি সোনার ড্রেস নতুন হয়েছে, কিন্তু নীল নয়নের ওদের আগে যে ড্রেসগুলো ছিল সেই ড্রেসেই পরাবো। তবে বাসি প্যান্টগুলো ছাড়িয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে প্রায় ঘড়ির কাঁটা তো মানে ছুটছে, আর আমাদের কিন্তু গাড়ি আসবে 6টার সময়। তো তিনজনকে রেডি করতে গেলে একটু সময় লাগবে, আমার খুব তাড়াতাড়ি করছি।
তিনজন সোনাকে তিনজনকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে ওদের প্যান্ট জামা যা যা লাগবে সেগুলোও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে সকালে একটু বাল্যভোগ যেটা নিবেদন করব সেটা নিবেদনও করে নেব। তারপরে আমরা রেডি হয়ে তিনজনকে নিয়ে রওনা হব। তো আজকের কোথায় যাচ্ছি বলো তো? আজকের গোপু সোনারা যাচ্ছে মামার বাড়ি। তো মামার বাড়ি বলতে গোপু সোনার মামার বাড়ি মানে দাদু দিদার বাড়িতে যাচ্ছে। তো অনেক মানে প্রায় এই 1 বছর পরে আমি আমার গোপু সোনাদেরকে নিয়ে আমি মানে আমার মায়ের কাছে যাচ্ছি। তো আমি 1 বছর হয়ে গেল ওখানে যাইনি। তো আমি যেহেতু যাব, তো গোপু সোনাদেরকে কোথায় রেখে যাব? তো আমার ইচ্ছা ছিল না যে যাব, কিন্তু গোপু সোনাদের খুব ইচ্ছা হয়েছে। আজ যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে তো তোমরা জানো প্রত্যেক মেয়ে জামাইরা তার নিজের মায়ের কাছে যায়, বাবা মার কাছে যায়। তো সেই জন্যে আমরাও যাচ্ছি আর গোপু সোনাদেরকেও নিয়ে যাচ্ছি। তো এখানে আমি সন্দেশ দিয়েছি, কালকে রাত্রে তালশাঁস নিয়েছিলাম, তালশাঁসের যে সন্দেশ নিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে, গোপু সোনাকে দেখতেও অনেকে দাঁড়িয়ে আছে আর সবাই জিজ্ঞাসা করছে যে কত সুন্দর করে সাজিয়েছো, গোপু সোনাদেরকে নিয়ে যাচ্ছ? আমি বললাম হ্যাঁ। তো আমার ছেলে নয়নকে নিয়ে মানে নীলকে নিয়ে বসেছিল, ও তো বায়না করছিল যে ও নীলকে নিয়ে বসে থাকবে, কিন্তু কি বলো তো টোটো গাড়িতে না প্রচুর হারে ঝাঁকুনি হয়, আর নয়ন সোনাকেও নিয়ে কোলে বসে থাকলে না আমি দেখেছি অনেকটা অসুবিধা হয়। তো সেই জন্যে ঝুড়িটা নিয়েছি, ঝুড়িটা হলে অনেকটা সেফটি হবে, মানে অতটা নড়াচড়া হবে না আর ভালোভাবে নিয়ে বসতে পারবে। আর মনি সোনা তো ওকে তো আর ঝুড়ির মধ্যে বসানো যাবে না, তাই আমি ওকে কোলে নিলাম। এই যে আমরা জামাই ষষ্ঠী যাচ্ছি না গো, বিশ্বাস করো আমি কোনো কিছুতেই মানে যাব না। এবছর আমার একদম ভালো লাগছিলো না, শরীরটা একদম টানছিল না। আমি তো না করছি, মানে মাদেরকেও বারণ করে দিয়েছি যে আমি যেতে পারবো না। তো আমি না বলতে মাদের তো আমার মানে মায়ের মনটা প্রচণ্ড খারাপ, মামারা প্রচণ্ড মনটা খারাপ করছে। কিন্তু গোপু সোনাদের ইচ্ছা যে তারা মানে বেরোতে যাবে, কারণ ওরা অনেক দিন হয়ে গেল এই যে ছুটি ছাটা থাকলো, ছেলে মেয়েদেরও মানে সময় কাটলো বাড়িতে, তো ওরাও কোথায় যায়নি। তো সেই হিসাবে মানে ওদেরও ইচ্ছা হয়েছে। তো দিনে মানে আগের দিনে কিভাবে জানি না আমি রাজি হয়ে গেলাম যে হ্যাঁ আমি যাব। তো সেই রাতেই মানে গাড়ি টাড়ি ঠিক করতে হলো, আর বলেছিলাম যে একজনকে রেখে দিয়ে যাব বা এইরকম একটা মনে হয়েছিল, কিন্তু না তিনজনেই যাব। তো তিনজনেই যাওয়ার ইচ্ছা হলো। তো ওর বাবা বললো চলো গাড়ি রিজার্ভ গাড়ি যাব যখন কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা বার হয়ে পড়েছি আমার 3 সোনাকে নিয়ে। আর সত্যি বলতে আমি কিন্তু কখনো ভাবতে পারিনি এরকম 3 জনকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাব। তো এই সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ আমার 3 সোনাকে নিয়ে আমি বেরিয়েছি। এটা আমার মনের আশা আমার পূর্ণ হয়েছে, কারণ আমি সবসময় চিন্তা করতাম যে আমার 3 গোপাল সোনাকে নিয়ে আমি হয়তো কখনো কোথাও যেতে পারবো না, কারণ 3 জনকে নিয়ে যাওয়া আমার পক্ষে কখনো সম্ভব হবে না, হয়তো কোনো না কোনো কারণে একজনকে রেখে দিয়ে যেতে হবে। তো যাই হোক, গোপু সোনাদের সবারও ইচ্ছা হয়েছে তারা তাদের দাদুর বাড়িতে আসবে, দিদার বাড়িতে আসবে, এসে আনন্দ করবে। তো আমারও অনেকটা আশাটা পূর্ণ হলো। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দাদুর বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে গোপাল সোনাকে নিয়ে এসে আরেকটা বড় সমস্যায় পড়েছি, সেটা তোমাদেরকে বলবো পরের ভিডিওতে তোমাদেরকে বলবো যে কি সমস্যায় পড়েছি, সেটা তোমরা জানতে পারবে। আজকে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, একটা রাধে রাধে লিখতে কিন্তু কেউ ভুলো না। তো হরি বল, রাধে রাধে।